আমি বর্তমানে আছি নদিয়া জেলার সাহেববাগানে। এখানে মাতৃ মিশন মন্দির আছে। এখানে অনেক প্রজেক্ট চলছে, বৃদ্ধাশ্রম আছে, অর্কর মতো যারা বেবিরা আছে তাদেরকে রাখার প্ল্যানিং চলছে। তো সেটাই এখন প্ল্যানিংটা কি প্রাথমিকভাবে মহারাজের মুখ থেকে শুনি, এরপরে আমরা বড় মহারাজের কাছ থেকে আরও বিস্তারিত শুনবো। বড় মহারাজ এখন চিকিৎসার কারণে বাইরে আছেন, তো চলুন শুনি মহারাজের কথা। এই যে বিল্ডিংটা তোমরা দেখছো, এই বিল্ডিংটার মূল উদ্দেশ্য হচ্ছে এইখানে যারা অটিস্টিক, সেরিব্রাল পলসি, মানে বিশেষ করে স্পেশাল চাইল্ড যারা, তাদের এইখানে আবাসন হিসেবে এটাকে করা হয়েছে। এইখানে তাদের দিক থেকে একটা প্রস্তাব এসেছিল, বা মিশনের তরফ থেকেও আমাদের একটা এই রকম বাচ্চাদের নিয়ে কাজ করার একটা ইচ্ছা ছিল। তা সেটা বাস্তবায়িত হয়েছে এই সব পেরেন্টসরা আমাদের কাছে প্রস্তাব রাখার জন্য। এইখানে যে বিল্ডিংটা তৈরি হয়েছে G+4, এই বিল্ডিংয়ে প্রত্যেক কটা বাবা মা তাদের সন্তানদের নিয়ে এসে এই ফ্ল্যাট হিসেবে একটা 2 BHK এই ফ্ল্যাটগুলোতে তারা বসবাস করবে। তাদের বসবাস করার একটাই উদ্দেশ্য, যাতে করে তারা এই জায়গাটার সাথে পরিচিত হয়ে যায়, বা তাদের সন্তানদের এই মিশনের সাথে একটা পরিচিতি হয়ে যায়। তাদের মুখ্য উদ্দেশ্য যেটা, তারা যখন পৃথিবী থেকে চলে যাবে তাদের সন্তানরা যাতে মিশনের পরিচালনায় সুন্দরভাবে এই আবাসনে থাকতে পারে। আর এইখানে যে 2 BHK করে নেওয়া হচ্ছে, এদের টোটাল 1130 স্কোয়ার ফিট এই জায়গাটা তাদের দেওয়া হচ্ছে, ইনক্লুডিং 200 স্কোয়ার ফিট এদের একটা ফেসিলিটি বিল্ডিং সমেত। এই ফেসিলিটি বিল্ডিংটা দেওয়ার অন্যতম কারণ হচ্ছে, এদের পেরেন্টসরা সারাদিন থাকা সত্ত্বেও এদেরকে এই 200 স্কোয়ার ফিট রুমটার মধ্যে থাকবে হচ্ছে একটা অ্যাটাচ বাথরুম, একটা ব্যালকনি, আর মোটামুটি একটা 14-10 বা 12-10 এরকম একটা ঘর, যে ঘরটার সাথে অ্যাটাচ বাথরুম আর একটা ব্যালকনি থাকবে। এই বাচ্চাটাকে সারাদিনের মধ্যে ম্যাক্সিমাম সময়টায় এই ঘরটা থাকার অভ্যস্ত তৈরি করা হবে। কারণ এইটা যখন তার বাবা মা পৃথিবীতে থাকবে না, তখন এই বাচ্চাগুলো এই ঘরটাতেই তারা শিফট করে আসবে। কারণ এত বড় 2 BHK ফ্ল্যাটের মধ্যে তার নিঃসঙ্গতা লাগতে পারে। ফলে এই যে 200 স্কোয়ার ফিটের যে জায়গাটা, সেই জায়গার মধ্যেই তারা এখানে বসবাস করবে উইথ কেয়ার গিভার। আর এই যে তার বাবা মায়ের রেখে যাওয়া যে ফ্ল্যাটটা, তখন সেইটাকে আর একটা পরের যে মানে স্পেশাল চাইল্ডের যে পরিবার যারা এখানে আমাদের নাম নথিভুক্ত থাকবে, তাদেরকে সুযোগ দেওয়া হবে, এবং যে অর্থের বিনিময় হবে সেই অর্থটা এই বাচ্চাটার নামে গচ্ছিত রাখা হবে, যাতে করে আগামী দিনে তার খরচ খরচা এই অর্থ থেকে চলতে পারে। এই ফেসিলিটি বিল্ডিংটাতে তাদের সব রকমের সুবন্দোবস্ত থাকবে, তার বাবা মারাই করে রেখে যাবে, যাতে করে আগামী দিনে ওই ঘরটার মধ্যে তার জীবনের শেষ সময় অবধি সেই বাচ্চাটা কাটাতে পারে। আর এইখানে যেটা হচ্ছে, এটা একটা কমিউনিটি ফ্যামিলির মতো, কমিউনিটি লিভিং। কারণ এই যে বাচ্চাদের নিয়ে বাবা মাদের একটা লড়াই নিত্যদিনের চলে। আজকে এইখানে প্রায় 22টা পরিবার থাকবে, যে 22টা পরিবারেরই সমস্যা একটাই, তাদের এই অতিবাৎসল্য বাচ্চাদের নিয়ে। তারা মিশনের পরিচালনায় এই বাড়িটাতে থাকবে। ইভেন এইখানে কমিউনিটি কিচেনের ব্যবস্থা থাকবে, এইখানে বিভিন্ন রকমের থেরাপি সেন্টার থাকবে, যে এইখানে তাদের বিভিন্ন কাজকর্মের মধ্যে দিয়ে জীবনটা অতিবাহিত করানো হবে। কারণ আপনারা জানেন, এই সকল বাচ্চারা যদি বসে পড়ে, তাদের জন্য এটা খুব হার্মফুল হয়ে যায়। এই জন্য অনেক কিছু থেরাপি এখানে থাকবে। আর আমাদের এই যে থেরাপি বা বিভিন্ন রকমের যে মেডিকেল গাইড
বা এদের মনোবিকাশের যে এটা সম্পূর্ণ মিশনের সাথে এখানে মানে একটা সংস্থা আছে, সেই সংস্থার মূল যে মানে ডক্টর গৌতম ব্যানার্জি আর ওনার স্ত্রী তটিনী দত্ত, ওনাদের সংস্থাটার নাম হচ্ছে মানব সংবেদ। এর সাথে একটা মিশনের অলিখিত চুক্তি থাকবে, যাতে করে তারাই তাদের এই বাচ্চাগুলোকে সুন্দরভাবে প্রশিক্ষণ দিয়ে সারাটা দিনে একটা তাদের রুটিনের মধ্যে রাখা হবে। আর কমিউনিটি কিচেন এই জন্যেই, এই কমিউনিটি কিচেনেই বাচ্চাদের ডায়েটিশিয়ানের কথা অনুসারে, ডাক্তারের কথা অনুসারে তাদের ডায়েট ঠিক করা হবে। সেইখানেই তাদের খাওয়া ডাইনিং, ওপেন ডাইনিং, কমন ডাইনিংয়ে সেইখানে খাওয়া দাওয়ার তাদের ব্যবস্থা থাকবে, মা বাবাদেরও তাই থাকবে। আর শুধু তো এই বাচ্চাদের সমস্যা নিয়ে বাবা মাদের নয়, বাবা মাদেরও বয়স হচ্ছে, সুতরাং সেই কথা চিন্তা করেই নিচে একটা মেডিকেল ইউনিটের মতন রাখা হবে, একটা পুরো আমাদের 2 BHK এর মধ্যে, যে এখানে একটু মেডিকেল সাপোর্টিংয়েরও ব্যবস্থা থাকবে। সেইখানে একটা ছোট্ট মতো কয়েকটা বেড দিয়ে ব্যবস্থা রাখা হবে, যদি কেউ অসুস্থ হয়ে পড়ে যাতে প্রাথমিক চিকিৎসা এখানে করানো যায়। এইরকম একটা পরিকল্পনা নিয়ে মিশন এই কাজের মধ্যে তো নেমেছে। আশা করি এটা প্রত্যেক গার্জেনদেরও বলা হয়েছে, তারাও এই পরিচালন কমিটিতে থাকবে। তাদের সাথে যুক্ত হয়ে মিশন এই সুন্দরভাবে এটাকে যাতে আগামী দিনে করে নিয়ে যাওয়ার এরকম একটা পরিকল্পনা নিয়েই আবার সেটা তৈরি। আর এইখানে শুধুমাত্র অতিবাৎসল্যযুক্ত বাচ্চাদের জন্যই এই ব্যবস্থা। আর এই যে বাবা মারা এখানে থাকবে, তাদেরও একটা, অনেকের বয়স 60 আপ, 70 আপ এরকম, তারাও যাতে আগামী দিনে মানে তাদেরও ডুয়েল পারপাস বলতে পারেন, অতিবাৎসল্য বাচ্চাদেরও যেরকম ব্যবস্থা, সেরকম তাদেরও বৃদ্ধ অবস্থাতে তাদের অসুখ বিসুখের অবস্থা বা আর যাবতীয় যা কিছু কথা মাথায় চিন্তা করেই মিশন এরকম একটা মেডিকেল সেট আপ এই বিল্ডিংয়ের মধ্যেই অ্যারেঞ্জ করা হয়েছে, যেখানে তাদের একটা প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা তারা পেতে পারে। আশা করছি আমরা 27 সালের প্রথম দিকেই আমরা এগুলো তাদের হাতে তুলে দিতে পারবো। তারা এখানে এসে থাকবেন, তারপরে আস্তে আস্তে এটা দেখা যাবে কীভাবে কী পরিচালনা হয়। আপনারা সঙ্গে থাকুন, আমরাও চেষ্টা করব যতটা সুবন্দোবস্তভাবে